দর্শক, এদিকে বরিশালেও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এই মুহূর্তে নথুল্লাবাদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশালে শিক্ষার্থীদের আন্দোলনের কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। উপমা যেমনটা জানতে চেয়েছেন, জানেন যে আসলে গোটা দেশের নাই কিন্তু বিভাগীয় শহর বরিশালে আজ নবম দিনের মতো কিন্তু চলছে ছাত্রদের যে আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, সেটা কিন্তু অব্যাহত রয়েছে। ছাত্ররা একত্র হয়েছে শুধু বরিশাল ইউনিভার্সিটি নয়, এর পাশাপাশি আজ গতকাল থেকে বরিশাল বর্জ্যমোহন কলেজ, বিএম কলেজ কিন্তু তাদের সাথে একত্রতা প্রকাশ করেছে। সরকারি সৈয়দ হাতেমারি কলেজ তাদের সাথে একত্রতা প্রকাশ করেছে। তারা স্পষ্ট জানিয়ে দিচ্ছে সকল গ্রেডের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য যে কোঠা থাকবে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে সেই কোঠা পদ্ধতিকে সংশোধনের দাবিতেই তাদের কিন্তু আজকে এই রাজপথে অবস্থান। তারা স্পষ্ট বলছে তাদের দাবি যতক্ষণ অবধি পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন। এবং এই যে একাত্মতা প্রকাশ করেছে সকল কলেজগুলো, এতে আসলে এদের সাথে সকল বিশ্ববিদ্যালয় এবং যে কলেজগুলো শিক্ষার্থীরা রয়েছে তারা অবস্থান করছেন। আমি একটু কথা বলতে চাই আন্দোলনরত শিক্ষার্থীর সাথে। আপনাদের দাবিটা কি? আমরা জানি যে সংসদে একটি দাবি পাশ হওয়ার কথা রয়েছে আপনাদের পক্ষে, এবং সে যদি পক্ষে দাবি পাশ হয় সেক্ষেত্রে এই দাবিটা আসলে কতদিন পর্যন্ত বা কতক্ষণ পর্যন্ত আপনারা অব্যাহত রাখতে চাচ্ছেন? দেখেন, দাবিটা হচ্ছে, আমাদের মূল দাবি হচ্ছে সংসদ থেকে পাশ হওয়া। আমরা তো আসলে আন্দোলন করতেছি কেন? আমাদের অধিকারের জন্য, ওটা নিয়ে কামলা নয়। আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতেছি, ঠিক আছে? তো আমাদের আন্দোলনের মূল প্রক্রিয়াটা হচ্ছে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, আমাদের শেষ দিন পর্যন্ত আমরা অব্যাহত থাকবো, সঠিক রায় না হওয়া পর্যন্ত। যেমনটা জানাচ্ছিলেন, পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখছি যে এই একযোগে আসলে বরিশালের হাতেমালি কলেজ, বরিশাল বিএম কলেজ, বরিশাল ইউনিভার্সিটি একযোগে আন্দোলন চালানোর কারণেই কিন্তু গোটা বরিশাল আমরা বলতে পারি যে স্থবিরতা চলছে। আসলে মানুষের জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে, কেউ যাতায়াত করতে পারছে না, ঢাকা বরিশাল মহাসড়কে অবরোধ চলছে, মানে যারা সাধারণ যাত্রী রয়েছে তারা চরম দুর্ভোগে রয়েছে। একটু কথা বলতে চাচ্ছি এক শিক্ষার্থীর সাথে। আমরা তো আন্দোলন অবস্থায় রয়েছেন, আচ্ছা কবে নাগাদ এই আন্দোলন আপনারা প্রত্যাহার করতে চাচ্ছেন? যতদিন না পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে না নিচ্ছেন ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। দাবিগুলো কি কি আপনাদের সংক্ষেপে যদি বলেন? আমাদের এই কোটা সংস্কার আন্দোলনে অবশ্যই আমরা সফলতা চাই। যে আমরা চাই, ঠিক আছে, কোটা থাকুক, কিন্তু সেটা সীমিত সংখ্যক, এতটা সংখ্যক আমরা চাই না যেখানে আমরা সাধারণ শিক্ষার্থীরা বঞ্চিত হই। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন, আমি উপমা যদি আরো বলতে চাচ্ছি যে সকল শিক্ষার্থী বলছেন যে তারা কিন্তু আসলে একযোগে চাচ্ছে তাদের যত যৌক্তিক দাবি আছে সেগুলো সরকার মেনে নেয়, তারাও থাকতে চাচ্ছে না রাজপথে, এবং যাতে কোনোভাবেই এই রাজপথ উত্তপ্ত আর না হয়, যা সাধারণ মানুষের জনদুর্ভোগ পরিণত না হয়, সেটা কিন্তু তাদের প্রত্যাশা রয়েছে। পাশাপাশি অভিভাবকরাও চিন্তিত, তাদের সন্তানদেরকে বিদ্যাপাঠের জন্য বরিশাল সহ বিভিন্ন জায়গায় পাঠিয়েছে, তারা রাজপথে অবস্থান করছেন। এটা আসলে জাতির জন্য, অভিভাবকের জন্য, আমাদের জন্য কোনোভাবেই কাম্য নয়। আমাদেরও প্রত্যাশা রয়েছে তাদের এই যৌক্তিক দাবিগুলো সরকার মেনে নিক এবং এই আন্দোলন থেকে তারা উঠে আসুক। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে যতটুকু তথ্য ছিল কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সবশেষ।